প্রশান্ত মহাসাগরীয় রণতরীর সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। শনিবার সিঙ্গাপুরে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লিও প্যানেট্টা জানান, 2020 সালের মধ্যেই এই অঞ্চলে মোতায়েন নৌবহর ও নৌবাহিনীর সদস্যের সংখ্যা 60 ভাগ পর্যন্ত বাড়ানো হবে। মাত্র গতকালই ভারতীয় গণমাধ্যমে খবর, চট্টগ্রাম বন্দরে 7ম নৌবহর পাঠাতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই খবর যখন হইচই ফেলেছে, ঠিক তখন এশিয়া অঞ্চলে মার্কিন রণতরী বাড়ানোর ঘোষণা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা। কৌশলগত শক্তি বাড়ানোর অংশ হিসেবে এ অঞ্চলে সবসময় অন্তত 6টি বিমানবাহী যুদ্ধজাহাজ প্রস্তুত রাখার কথা বললেন তিনি। যদিও এসব রণতরী কোথায় মোতায়েন করা হবে সেটি নির্দিষ্ট করে বলেননি প্যানেট্টা। সম্মেলনে মিয়ানমারের সাথে নতুন করে সামরিক সম্পর্ক স্থাপন করারও ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এদিকে এ অঞ্চলের জলসীমায় মার্কিন নজরদারি বাড়ানোয় নাখোশ চীন। তবে চীনের বেড়ে চলা প্রভাবের বিপরীতেই এই অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র, সে কথা স্বীকার করতে রাজি নন পেন্টাগন প্রধান। অনেকেই মনে করেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের ওপর মার্কিন প্রশাসনের গুরুত্ব আরোপ চীনের জন্য এক ধরনের চ্যালেঞ্জের মতো। আমি এই দৃষ্টিভঙ্গি একেবারে সমর্থন করি না। মার্কিন প্রশাসনের কাছে এশিয়া অঞ্চলের নিরাপত্তার ইস্যুটি এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নভেম্বরে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে সফরের সময়ই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়ে দেন, এ অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াতে চায় তার প্রশাসন। সেই ধারাবাহিকতাতেই শাংরি-লা সম্মেলনের এই ঘোষণা। নাদিয়া সারওয়াত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।